গণভোটে কি দিবেন? কি দিবেন বলেন? মানে আজাদি, না মানে গোলামি। সে পরিচয় দিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি একজন বাংলাদেশী। আরো সহজভাবে বলবে আমি বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ কি জিনিস আমাকে দেখে জেনে নাও। আমরা সেই বাংলাদেশটা করতে চাচ্ছি, যেই বাংলাদেশে শিশু, বৃদ্ধ, আবাল বনিতা সকলের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত হবে। যেই বাংলাদেশে আমার মায়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সমস্ত জায়গায় তারা নিরাপদ থাকবে, সমাজ তাদেরকে মর্যাদা দিতে বাধ্য থাকবে। এই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি। শিশু জন্ম নেওয়ার পর তার স্বাস্থ্য পরিচর্যা, এরপরে তার সুশিক্ষা দিয়ে তাকে উত্তম নাগরিক হিসাবে গড়ে তার হাতে কাজ তুলে দিতে হবে। সেই বাংলাদেশটা আমরা দেখতে চাচ্ছি। আমরা এমন কোন শিক্ষা ব্যবস্থা চাচ্ছি না যেটা বেকার তৈরি করে, বরঞ্চ আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই যেই শিক্ষা ব্যবস্থা লড়াকু একজন সৈনিক তৈরি করবে, যে আমার দেশটাকে গড়ে দেবে। আমাদের যুবক, তাই না? আমরা ওয়াদাবদ্ধ, আমরা গ্রামীণ অর্থনীতিকে আমরা পাল্টে দিব ইনশাআল্লাহ। স্বাচ্ছন্দ্যমতে জীবনযাপন করবে আর রাষ্ট্র উন্নয়নে অবদান রাখবে। দুনিয়ার বহু জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা বিদেশি প্রবাসী যারা আছেন তাদেরকে আর অদক্ষ মানুষ হিসেবে বিদেশে পাঠাতে চাই না। প্রত্যেকটা হাতের দক্ষতা তুলে দিয়ে দক্ষ লোকবল হিসেবে আমরা বিদেশে তাদেরকে নিয়োগ করতে চাই। এতে রাষ্ট্র এবং পরিবার দুটাই উপকৃত হবে। মর্যাদা এবং সম্মানের সাথে সে বিদেশে থাকতে পারবে। এখন আমাদের ভাইয়েরা মানবেতর জীবনযাপন করে, আমরা ওটাও পাল্টে দিতে চাই। এর চাইতে বড় কথা হচ্ছে এমন বিচার ব্যবস্থা আমরা চাই যে বিচারে একজন সাধারণ মানুষের কোনো অপরাধ করলে যে শাস্তি হবে বিচারের আওতায় নেই। যদি দিয়ে কথা বলবে না, একই শাস্তির আওতায় তাকে আনা হবে, আনতে বাধ্য করা হবে। ন্যায় বিচার যখন সমাজে কায়েম হবে, জনগণ সর্বস্তরে তাদের ন্যায্য পাওনাটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। আমরা সেই বাংলাদেশটা চাচ্ছি, টুকরা টুকরা করতে দেব না। এই বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তার ধর্মীয় পরিচয় যাই হোক, সে একজন বাংলাদেশী। আমার দেশের সংবিধান প্রত্যেকটি নাগরিককে সমান অধিকার নিশ্চিত করতে বাধ্য। কাউকে ধর্মের কারণে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। শুধু দেখতে হবে সেই মানুষটা ওই কাজের জন্য উপযুক্ত কিনা, আর দেশের প্রতি তার দায়বদ্ধতা, দেশপ্রেম আছে কিনা। যদি তার মধ্যে এই দুটি জিনিস থাকে, তাহলে কাজ অটোমেটিক্যালি তার হাতে চলে যাবে। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যেখানেই কাজ হোক, একই নীতিমালা অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। কর্মস্থলে যে সমস্ত নারীরা, বোনেরা, মায়েরা কাজ করেন, তাদের জন্য বেবি কেয়ার এবং শিল্প ঘন এলাকা, তাদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। কারণ এই রাষ্ট্র শ্রমিকদেরকে রাস্তায় নামে দাবি আদায়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করবে না, বরঞ্চ শ্রমিক না চাওয়ার আগেই তার কাছে তার অধিকার পৌঁছায় দিতে হবে। ইনশাআল্লাহ দেশ চলবে। আমরা সেই দেশটা করতে চাই। আপনারা আছেন? দুইটা ভোট। কয়টা ভোট? 12 তারিখ 2টা ভোট। প্রথম ভোট গণভোট। গণভোটে কি দিবেন? কি দিবেন বলেন? মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি? ইনশাআল্লাহ প্রথম ভোট হ্যাঁ। মামলাবাজ মুক্ত, একটা আধিপত্যবাদ মুক্ত আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।